আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো গজা। এটাকে আবার খাজাও বলা হয়, আবার জিভে গজাও বলা হয়। খেতে খুবই মজার আর খুবই মুচমুচে হয়, খুবই রসালো। খুব সহজেই আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন, আর দোকানে থেকে কিনে আনার কোনোই প্রয়োজন নেই। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, আর অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। মুচমুচে এই গজা তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে করলে একটা শাহি শাহি ফ্লেভার হয়। এখন খুব ভালো করে আমি ঘিয়ের সাথে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি একটা শক্ত হবে না, একটু নরম টাইপেরই ডো করতে হবে। ঠিক যখন এরকম ডো হয়ে যাবে সে পর্যায়ে একটা ভেজা টিস্যু দিয়ে আমি এভাবে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ডোটা আরেকটু সফট হয়ে যাবে। এখন হাত দিয়ে আরেকটু কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে এটাকে আমি মোট 5টা টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে বেশি টুকরা করে কেটে নিতে পারেন, তবে আমি 5টা রুটি দিয়েই আজকে তৈরি করে দেখাবো। এখন রুটির এই টুকরোগুলোকে আমি বল তৈরি করে নেব। একটু স্মুথ টাইপের বল তৈরি করলে এটার বেলতে খুবই সুবিধা হয়। এখন একটা আমি বল রেখে বাদবাকি বলগুলো আমি একটি বাটির মধ্যে রেখে একটা ভেজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে উপরে ড্রাই না হয়ে যায়। বেলার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা চাইলে এ পর্যায়ে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, এতে করে খাস্তা হবে আর মুচমুচে হবে। তবে ময়দা ব্যবহার করলে একটু চিপচিপে টাইপের হয়ে যায় আর বেশিক্ষণ মুচমুচেও থাকে না। এর জন্য চেষ্টা করবেন হয় কর্নফ্লাওয়ার দিয়ে করতে, আর তা না হলে চালের গুঁড়া দিয়ে করতে। এখন আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বেশি মোটা হবে না, একটু পাতলা টাইপেরই করতে হবে, ঠিক এরকম। ঠিক এভাবে আমি 5টা রুটি বানিয়ে নেব। এখন এখান থেকে একটা রুটি রেখে আমি বাদবাকি রুটিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই রুটির উপরে আমি ঘি ব্রাশ করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে তেল ব্রাশ করতে পারেন, তবে ওই যে ঘি দিয়ে করলে একটু ফ্লেভারটা ভালো হবে। এখন ঘিটা আমি ব্রাশ করে দিয়ে ওপর দিয়ে আবার কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে আমি ঘিয়ের উপরে এই কর্নফ্লাওয়ারটা ভালো মতো ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। এখন এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব। এখন এই রুটিটার উপরেও আমি ঘি দিয়ে দেব, তারপর ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, তারপরে আবার আরেকটি রুটি দিয়ে দেব। ঠিক এভাবে একটার উপরে আরেকটা রুটি দিয়ে লেয়ার করে নেব। যখন এরকম একটা মোটা রুটি হয়ে যাবে সে পর্যায়ে আমি একটুখানি বেলে নেব, যাতে একটুখানি পাতলা হয়ে যায়। এতে করে খাজার লেয়ারগুলো অনেক বেশি হবে, তাই চেষ্টা করবেন একটুখানি বড় করে বেলে নিতে। এখন রুটিটাকে আমি গোল করে নেব, এরকম চিকন চিকন করে আমি গোল করে নিচ্ছি। এখন শেষের দিকে একটু পানি লাগিয়ে দেব, যাতে এটা ভালো মতো আটকে যায় আর রোলটা ভালো হয়। তা না হলে যখন আপনি কাটবেন তখন রোলগুলো খুলে যাবে। এই জন্য লাস্টের দিকে এরকম একটু পানি দিয়ে দেবেন, তাহলে এরকমভাবে এটা আটকে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আমি যেটুকু পাতলা করতে চান আপনারা সেটুকু পাতলা করে কেটে নেবেন। দেখুন অসংখ্য লেয়ার হয়েছে। এখন বেলার সময় একটা ট্রিক হলো, যেই সাইডটা এরকম লেয়ার আছে সেই সাইডে বেলা যাবে না, বেলতে হবে ঠিক এই সাইডটা। তাই এভাবে লম্বা করে বসিয়ে আঙ্গুল দিয়ে প্রথমে এভাবে চেপে নেবেন, তারপর একটা বেলুনি দিয়ে এভাবে একটু চেপে লম্বা করে নিতে হবে। ঠিক আমি যেরকমটা দেখাচ্ছি সেরকমভাবে। খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা মোটাও হবে না, মোটামুটি একটা রুটির মতো হবে। ঠিক একইভাবে আমি সবগুলো বেলে নেব। প্রথমে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে নেবেন, তারপরে বেলে নেবেন। এটা আমাদের সবগুলো বেলা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় আমি তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম হয়নি, মোটামুটি একটু গরম তেলে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, আর সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। যত ভালো করে সময় নিয়ে ভাজবেন ততই লেয়ারগুলো পারফেক্টভাবে হবে। খুব তাড়াতাড়ি ভাজতে গেলে কিন্তু লেয়ারগুলো ভালো মতো হবে না,
তাই মিডিয়াম হিটে আস্তে ধীরে এটাকে ভাজতে হবে। যখন ফুলে উপরের দিকে উঠে আসবে সে পর্যায়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত আমরা ভেজে নেব। যখন এরকম একটু লাল লাল গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন ঠিক একইভাবে আমি বাকি যেই গজাগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে সে পর্যায়ে এগুলোকে আমি উঠিয়ে নেব। এখন চলে যাব শিরা তৈরি করতে। এর জন্য একটি প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এই 1 কাপ চিনির জন্য আমি পানি দেব 1/2 কাপ। আর ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচ ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে একটা স্লাইস লেবু দিয়ে দিলাম, এতে করে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। চিনিটা যখন পারফেক্টলি গলে প্রায় 1-2 মিনিট ফুটে উঠবে সে পর্যায়ে একটু আঙ্গুল দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন এরকম একটু স্টিকি বাট একতারের মতো হচ্ছে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এখন গজাগুলোকে একটা একটা করে শিরার মধ্যে দিয়ে প্রায় 10 থেকে 20 সেকেন্ড মতো এভাবে রেখে দিয়ে একটা স্ট্রেনারের উপরে উঠিয়ে নেব। এতে করে বাদবাকি যে শিরাটুকু রয়েছে সেটা ঝরে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো করে নেব। আর হ্যাঁ, এই পর্যায়ে শিরাটা মোটামুটি গরম রয়েছে আর খাজাটা কুসুম গরম রয়েছে। ঠিক এভাবে আমি 10 থেকে 20 সেকেন্ড মতো ডিপ করে এটাকে উঠিয়ে নেব, যেমনটা আমরা জিলাপির সময় করি ঠিক সেরকম। এই তো আমি এবার উঠিয়ে নেব। এটা আমাদের সবগুলো তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ সবগুলো খুব সুন্দর মতো হয়ে গেছে, কোনো শিরা অবশিষ্ট থাকেনি, একদম পারফেক্ট রেসিপি। এই তো দেখুন আমাদের খাজাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এখন চলুন একটা আপনাদেরকে ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। কর্নফ্লাওয়ার দিয়ে করার কারণে এরকম একটা মুচমুচে ক্রাঞ্চি ভাব রয়েছে, আর এটা এরকম মুচমুচেই থাকবে। যদি আপনারা ময়দা দিয়ে করেন তাহলে প্রথমে মুচমুচে থাকবে কিন্তু পরে এটা নরম হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিয়েই করতে, এতে করলে পারফেক্ট হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।